আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব শবে বরাত পালন করা জায়েজ কিনা, হাদিসে এর কোনো দলিল পাওয়া যায় কিনা এবং এই রাতের গুরুত্ব কতটুকু, মর্যাদা কতটুকু, ফজিলত কতটুকু, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। আমি সকল দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাকাত্তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রজনীতে এক রাত্রি বেলাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। ফাইজা হুয়া বিল বাকিয়্যি, তখন তিনি বাকি নামক গ্রহস্থানে ছিলেন, বাকি নামক কবরস্থানে ছিলেন। ফাকালা, অতঃপর তিনি এসে আমাকে বললেন, আকুনতা তাকাফিনা, তুমি কি আশঙ্কা করেছিলে আইয়া হিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলাহু, আল্লাহ আর তার রসুল তোমার সঙ্গে অবিচার করবে? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহ রসুল, ইন্নী জনান্তু, আমি আশঙ্কা করেছি যে আপনি আপনার অন্য কোনো স্ত্রীর গৃহে, অন্য কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করেছিলেন। ফাকালা, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, অবশ্যই শাবানের মধ্যবর্তী রজনীতে আল্লাহ তাআলা অবতীর্ণ হন ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে, এবং তিনি এই রজনীতে প্রথম আসমানে চলে আসেন। এসে তিনি বনু কালবের মেষপালের পশমের চাইতেও অধিক সংখ্যক পাপীকে এ রাত্রিবেলাতে, এ রজনীতে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটা থেকে প্রমাণিত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের মধ্যবর্তী রজনীতে তিনি কবর জিয়ারাত করেছেন, এবং তিনি এটাও বলেছেন যে আল্লাহ তাআলা তিনি এই রজনীতে বনু মেষপালের কালবের পশমের চাইতেও অধিক সংখ্যক পাপীকে তিনি মাফ করে দেন। এখানে প্রশ্ন হতে পারে, বনু কালবের মেষপাল কেন উল্লেখ করা হলো? সেই সময় আরব দেশের মধ্যে এমন একটি সম্প্রদায় ছিল যার নাম ছিল বনু কালব। এই বনু কালবের বহু মেষপাল ছিল, সবচাইতে বেশি অধিক সংখ্যক মেষপাল তার ছিল। আর তার কাছে যত মেষপাল আছে, তাদের গায়ে যত পশম আছে, তার চাইতেও অধিক সংখ্যক পাপীকে মহান আল্লাহ তাআলা এই শাবানের মধ্যবর্তী রজনীতে সকল মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, প্রথম হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটা ইবনে মাজা ও বাইহাকি শরীফের মধ্যে এসেছে। হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আয়েশা, তুমি কি জানো এই শাবানের মধ্যবর্তী রজনীতে কি কি ঘটে? তারপর এরপর এই কথা জিজ্ঞাসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উত্তর দিচ্ছেন যে এই রজনীতে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন এবছর কত আদম সন্তান জন্মগ্রহণ করে এবং কত আদম সন্তান মৃত্যুবরণ করবে, এসব কিছু তিনি লিপিবদ্ধ করেন। এবং এই রজনীতেই আল্লাহ তাআলা মানুষের রিজিক নির্ধারণ করে দেন, আর মানুষের সকল আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয় ঠিক এই রজনীতে। এই রজনীতেই এই সমস্ত জিনিসগুলো ঘটতে থাকে। আবার একটি হাদিসের মধ্যে এসেছে যে ইবনে মাজা শরীফের হাদিস, ওই হাদিসের মধ্যে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা শাবানের মধ্যবর্তী রজনীতে তিনি সকল সৃষ্টির প্রতি, তিনি যা কিছু সৃষ্টি করেছেন, জিন ইনসান, এ সকলের প্রতি তিনি মনোনিবেশ দেন, তাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়াল করেন, এবং তিনি সকল মানুষকে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে এই রজনীতে ক্ষমা করে দেওয়া হয়, শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া। এক হলো বিদ্বেষ, যারা সমাজে বিদ্বেষ সৃষ্টি করে, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। আর যে ব্যক্তি মুশরিক, আল্লাহর সঙ্গে শরিক করে, যে ব্যক্তি শিরিক করে, এই শিরিককারীকে অর্থাৎ মুশরিককে আর বিদ্বেষপূর্ণ ব্যক্তিকে ব্যতীত আল্লাহ বাকি সকল ব্যক্তিকে যারা গুনাহ করেছে আল্লাহর কাছে তাদের গুনাহগুলো যদি মাপ চায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ার সাগর, তিনি সকল মানুষের গুনাহগুলোকে এই রজনী বেলাতে ক্ষমা করে দেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যবর্তী রজনী আসে, অর্থাৎ শবে বরাতের মধ্য তারিখ যখন আসে, 15 তারিখ যখন আসে, ফাকুমু লাইলাহা, তোমরা এই রজনীতে, এই রাত্রিবেলাতে নফল নামাজ পড়বে, অসৌমু ইয়াউমাহা, আর দিনের বেলা তোমরা রোজা পালন করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই প্রত্যেকটা হাদিস থেকে পরিষ্কারভাবে জানতে পারি যে শবে বরাতের নামাজ এবং রোজা পালন, দিনের বেলা রোজা পালন করার কথা স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিস বর্ণনা করেছেন। আবার রাসূল বলেছেন, তোমরা রাত্রিবেলা এই রজনীতে নফল নামাজ কায়েম করবে। তারপরে আমার নবী বলছেন, কেননা এই রাত্রিবেলাতে আল্লাহ তাআলা তিনি নাজিল হন, অবতীর্ণ হন, দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন এবং তিনি সকল পাপীদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, হে সকল পাপী, তোমরা আজ আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এবং যারা রিজিক প্রার্থনা করতে চাও, তোমরা আমার কাছে যত বেশি রিজিক চাইবে, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব, তোমাদেরকে আমি রিজিক প্রদান করব। এবং আল্লাহ আরও বলতে থাকেন যে যারা বিপদের মধ্যে পড়ে রয়েছে, হে বিপদগ্রস্তকারী ব্যক্তি, তোমরা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের বিপদ মুক্ত করে দেব। যে আল্লাহর কাছে যদি কেউ বিপদ মুক্তের জন্য দোয়া করে এই রজনীতে, আল্লাহ তার বিপদ উদ্ধার করে দেয়, বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে হাদিসগুলো থেকে পরিষ্কার হওয়া গেল যে শবে বরাতে রোজা এবং এই রাত্রিবেলাতে ইবাদত উপাসনা করা, এগুলো সিয়াসিত্তার হাদিস থেকেও প্রমাণিত এবং বাইহাকি শরীফের হাদিস থেকে, আহমদ শরীফের হাদিসের মধ্যে আছে, বাইহাকি শরীফের মধ্যে হাদিসের আছে, ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে আছে এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে। এতগুলো হাদিস থেকে আমি দলিল দ্বারা আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করেছি যে শবে বরাত অবশ্যই পালন করতে হবে। যে সমস্ত ওলামাগণ, তাদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে বলবো, যারা বলেন যে এই শবে বরাত পালন করা বেদাত, তাদের পক্ষে সপক্ষে একটি মাত্র দলিল নেই। কিন্তু এই 5খানা দলিল পেশ করে আমি বললাম, অবশ্যই আপনারা এই রজনীতে আল্লাহর কাছে আপনাদের গুনাহগুলো কান্নাকাটি করে মাফ চাওয়ার জন্য বলবেন, আল্লাহ মাফ করবেন। যদি এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।